ফাতেমা, আমি দুলু মিয়া। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? যেটা নিয়ে বছর ভরে চিল্লাপাল্লা করলাম, অবশেষে দরদ টিম সেটাই ঘটাইল। একই দিনে তিনটা কন্টেন্ট রিলিজ করে বিশ্ব রেকর্ড করলো। আমি 100% শিওর পৃথিবীতে এটা বিরল। একই দিনে দুইটা গান আসতেই পারে, কিন্তু পাশাপাশি গানের পাশাপাশি আবার ট্রেলার। একাধিক ভাষায় রিলিজকৃত সিনেমাগুলোর বিভিন্ন ভাষার গান একদিনই রিলিজ হয়, কিন্তু ট্রেলারটাও একই দিনে রিলিজ হয়, এটা আমি আজ অবধি দেখি নাই। তো এই ঘটনার প্রভাবটা কেমন, ইতিবাচক না নেতিবাচক, সেটার বিচার আমি অডিয়েন্সের কাছে দিলাম, আপনাদের কাছে দিলাম। আপনারা এই কমেন্টে জানাবেন যে আসলে একই দিনে এতগুলো কন্টেন্ট একসাথে রিলিজ করার কারণে সেটা কি আসলে সিনেমার প্রমোশনের জন্য ভালো কিছু হলো? শেষ অবধি এসে কি কিছুটা ভালো প্রমোশন তারা করতে পারলো কি না? আমার ওপিনিয়ন জানতে চাইলে আমি একদম সোজা সাপটা বলবো যে না, বরং অনেক বেশি নেতিবাচক প্রভাব পড়লো। একই দিনে সিনেমার গান, ট্রেলার সবকিছু একদম, কথায় আছে না যে বেশি খাইলে বদহজম হয়, দর্শকের এখন বদহজম হয়ে যাবে, এরকম একটা উপক্রম হয়েছে। সকাল থেকে মানুষ ওয়েট করতেছিল, অ্যাটলিস্ট সকালে যদি দিত গতকালকে, অথবা দুপুরের কথা বলছিল যে দুপুর 2টার সময় দিবে, তখন যদি দিত তাও অ্যাটলিস্ট মানে মানা যাইতো, বিষয়টা কোনো না কোনোভাবে হজম করা যাইতো। ভাই 1-2 ঘন্টার ব্যবধানে সব রিলিজ করে দিছে, তিনটা কন্টেন্ট রিলিজ করে দিছে। কোনটা রেখে এখন কোনটা মানুষ দেখবে? অনেকে তো বুঝতেছেও না যে হচ্ছে কোন চ্যানেলে কোনটা আসছে। এক চ্যানেলে এক একটা। ট্রেলারটা আসছে টাইগার মিডিয়াতে, বাংলা ভার্সনের গানটা আসছে টি সিরিজ বাংলায়, আবার হিন্দি গানটা আসছে পপ চার্টবাস্টার্স নামে টি সিরিজেরই আরেকটা হিন্দি ভার্সনের চ্যানেলে, যেখানে 18 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও রিচ টোটালি ডাউন। যাই হোক, ট্রেলার নিয়ে কথা বলার আগে এই কথাগুলো না বললে আমার শান্তি হইতেছিল না, তাই বললাম। একসাথে 3 কন্টেন্ট দিছে, সো আমার উপরেও অনেকটা চাপ পড়ে গেছে। সবাই অনেক দ্রুত ভিডিও দিতে পারে, আমার একটু দেরি হয় আর কি, এই জন্য সবার কাছে সরি বলে নিচ্ছি। তো বন্ধুরা, ট্রেলারটা দেখে ফেললাম। তো চলো বন্ধুরা, একটু কাটাকাটি করা যাক, ট্রেলারটার ভেতরে একটু ঘাটাঘাটি করা যাক। এই সিনেমায় শাকিব খান ওরফে দুলু মিয়ার চরিত্রটা আসলে কেমন, সেটার প্রাথমিক একটা ধারণা আমরা আগেই পেয়েছি। অ্যাটলিস্ট আমরা এটুকু জানি যে দুলু মিয়া একটা রহস্যময় সাইকো চরিত্র, যার একাধিক সত্তা অথবা ডিআইডি রোগ আছে। তো ট্রেলার দেখেও একই ধরনের ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে। দুলু মিয়াকে ট্রেলারে বিচিত্র সব লুক এবং রহস্যময় একাধিক চরিত্রে দেখা যাচ্ছে। শাকিব খান এই সিনেমায় দুলু মিয়া এবং সোনাল চৌহান এখানে ফাতেমা। নামের দিকে খেয়াল করলেই বোঝা যাচ্ছে যে দুজনেই মুসলিম পরিবার থেকে বিলং করে। তাদের মধ্যে আরেকটা বিষয় কমন পাওয়া গেছে, সেটা হচ্ছে তাদের দুজনের গলায় তাবিজ আছে। দুলু মিয়া এবং ফাতেমার পরিচয় পর্বের ব্যাপারটাও এখানে ইঙ্গিত করা আছে। তার মানে মনে হচ্ছে যে গল্পে দুলু মিয়া এবং ফাতেমার চরিত্রটা পূর্ব পরিচিত নয়। সিনেমার গল্পে তাদের মধ্যে প্রথমে প্রেম, তারপরে বিয়ে হয়ে যাবে হয়তো। তো ট্রেলারের প্রথম 42 সেকেন্ড দুলু মিয়া এবং ফাতেমাকে বেশ আনন্দঘন মুহূর্তে দেখা যায়। এরপরই দুলু মিয়া চরিত্রের রহস্যজনক আচরণ এবং এই সিনেমায় থাকা বাকি চরিত্রগুলোর চোখে মুখে ব্যাপক আতঙ্কের বহিঃপ্রকাশ দেখা যায়। একটি মেয়েকে মার্ডার বলে চিৎকার করতে দেখা যায় এবং একটু ভালোভাবে লক্ষ্য করলে পেছনের দিকে দেখা যায় যে রাহুল দেব মৃত অবস্থায় পড়ে আছে। এর পরের সিনে আরেকজনকেও একই অবস্থায় দেখা যায়। দেখে এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে এরা প্রত্যেকেই কোনো না কোনো খাবার খেয়েছে, যেই খাবারে বিষ মেশানো ছিল। তো ট্রেলারে কিছু সময় আগেই দুলু মিয়াকে আমরা মিষ্টি হাতে নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখেছি। দেখে মনে হচ্ছে এটা সম্ভবত দুলু মিয়ারই কাজ। মিষ্টির সাথে বিষ মিশিয়ে সেই সব মানুষদের সে খাওয়াচ্ছে যাদেরকে সে অপছন্দ করে। ট্রেলারের এই পর্যায়ে এসে মাথায় একটা প্রশ্ন আসে, আসলে কি দুলু মিয়াই এগুলো করতেছে, নাকি দুলু মিয়ার আড়ালে কেউ একজন আছে যে দুলু মিয়ার অসুস্থতার সুযোগ নিচ্ছে? এর পরের সিনে দেখা যায় অনাকাঙ্ক্ষিত এসব মার্ডারের ঘটনাগুলোকে পুলিশ খুব একটা গুরুত্ব দিচ্ছে না, অর্থাৎ হালকাভাবে নিচ্ছে। এখানে আমরা পুলিশ অফিসার হিসেবে কলকাতার আরেক নায়িকা পায়েলকে দেখতে পাই। এরপরের সিনেই দুলু মিয়াকে রহস্যময় এক্সপ্রেশন দিয়ে সামনের দিকে এগিয়ে আসতে দেখা যায়। দেখে মনে হচ্ছিল সে গভীর জলের মাছ। পুলিশকে ধোকা দেওয়া, পুলিশের চোখে ধুলো দেওয়া তার বা হাতের খেল। ফাতেমাকে উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়, ফাতেমা দুলুকে সন্দেহ করতেছে। এখান থেকে বোঝা যায় দুলু মিয়া তার বউয়ের সামনে বিশ্বপ্রেমিক, আর আড়ালে অনন্য মামুনের মতন বিশ্বটা আউট। দুলু মিয়ার ভয়ঙ্কর রূপ আস্তে আস্তে সামনে আসতে থাকে। ফাতেমা আর দুলুর মধ্যে ঝামেলা দেখা যায়। ফাতেমা কোনো না কোনো ভাবে বুঝে ফেলে যে দুলু মিয়াই এই মার্ডারগুলোর সাথে জড়িত। তবে এখানেও একটা প্রশ্ন থেকে যায়, ফাতেমাকে দুলু মিয়া কিন্তু ট্রেলারের এক পর্যায়ে বলতেছিল যে ফাতেমা তুমি আমাকে ভুল বুঝতেছো। যদি দুলু মিয়ার কথা সত্য হয় তাহলে মার্ডারগুলো করলো কে?
সাদা পাঞ্জাবি পরা লোকটাকে দেখে মনে হচ্ছে সিনেমাতে ভিলেনের ভূমিকায় ইনিও থাকতে পারেন, কেননা পুলিশ এই লোককে সন্দেহ করতেছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই লোক বলতেছে আমি খুন করি নাই। রহস্য ক্রমেই বেড়ে চলেছে, পুলিশ রহস্যের কোনো জট খুলতে পারতেছে না। পুলিশের পক্ষে কোনোভাবেই হিসাব মেলানো সম্ভব হচ্ছে না। অর্থাৎ দুলু মিয়া নামক এই রহস্যময় চরিত্রের রহস্যের বেড়াজালে এই সিনেমায় প্রত্যেকটা চরিত্র আটকে যাবে। এই ট্রেলারে একটা ইন্টারেস্টিং দৃশ্য আছে, সেটা হচ্ছে দুলু মিয়া অন্যদেরকে যেরকম ভাবে মিষ্টি খাওয়াচ্ছিল এবং তারা তারপর পরই মারা গেল, সেরকম ভাবে ফাতেমাকেও দুলু মিয়া ট্রেলারে মিষ্টি খাওয়াচ্ছে। তারপরের সিনেই দুলুর বুকে ফাতেমাকে অজ্ঞান হয়ে ঢুলে পড়তে দেখা যাচ্ছে। এখানে আরেকটা প্রশ্ন আসে, তাহলে কি দুলু মিয়া নিজেই নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে মেরে ফেললো? যেহেতু সে ডিআইডি রোগে আক্রান্ত, দেখা গেল নিজেই নিজের বউকে মেরে তারপর অন্যদেরকে সন্দেহ করতেছে। এই সিনেমার জনরা রোমান্টিক সাইকো থ্রিলার। সো এখানে একটা বিষয় খুবই স্পষ্ট যে সিনেমায় ফাতেমার সাথে সাইকো দুলুর রোমান্স এবং ভরপুর থ্রিলিং ব্যাপার স্যাপার থাকতে চলেছে। ট্রেলার দেখে মনে যে সমস্ত প্রশ্ন জাগতেছে সেগুলোর প্রপার অ্যান্সার পেতে হলে অবশ্যই সিনেমাটা সিনেমা হলে গিয়েই দেখতে হবে। তো এতক্ষণ ট্রেলার দেখে সিনেমার গল্প সম্পর্কে যতটুকু বুঝলাম ততটুকু নিয়ে আলোচনা করলাম। এবার ট্রেলারের ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে একটু কথা বলি। তো এই ট্রেলারের ভালো দিকগুলো সম্পর্কে যদি বলতে চাই তাহলে শুরুতেই শাকিব খানের নাম মুখে আনতেই হবে। অর্থাৎ শাকিব খান যে চরিত্রে অভিনয় করেছে দুলু মিয়া, তার অভিনয় দেখে মনে হচ্ছে সে তার জীবনে, সে তার কেরিয়ারে সবচেয়ে সেরা অভিনয়টা এই দরদ সিনেমায় করে ফেলেছে। ইয়েস, সামনে সে আরো ভালো করতে পারে, কিন্তু এই দরদ সিনেমায় যে অভিনয়টা সে করেছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা এফোর্ট সে দিয়েছে। বিশেষ করে সিরিয়াস মুডে তার যে এক্সপ্রেশন এখানে দেখা গেছে সেগুলো আমার কাছে খুব এক্সট্রাঅর্ডিনারি লেগেছে। এই দৃশ্য দেখার পরেও যদি শাকিব হেটার্সদের সুবুদ্ধির উদয় না হয় তাহলে আর আমার কিছু বলার নাই। দ্বিতীয়ত যেটা বলবো যে সোনাল চৌহান একজন ভারতীয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও বাংলায় তার লিপসিংটা বেশ দুর্দান্ত লেগেছে। অর্থাৎ আমার তো মনে হয় না যে এখানে সোনাল চৌহান বাংলাতে ডায়লগ দিছে, মেবি ডাবিং করছে, বাট এটা বলতেই হবে যে লিপসিংয়ের যে ব্যাপারটা সেটা খুব সুন্দরভাবে সোনাল চৌহান ম্যাচ করে দিয়েছে। সিনেমায় কলকাতার আরেক নায়িকা পায়েলকে একজন ইনভেস্টিগেটরের চরিত্রে বেশ সাবলীলভাবেই মনে হয় আমরা পেতে যাচ্ছি। ট্রেলারে অ্যাকশন দৃশ্য খুব বেশি নেই, তবে যেটা আছে সেটা দেখে মনে হচ্ছে যে এতদিনে শাকিব খানকে আমরা যেভাবে দেখতে চাই, যে ধরনের অ্যাকশন করতে দেখতে চাই, সেরকম কিছুই এই সিনেমাতে আছে। অ্যাটলিস্ট এই জন্য হলেও অনন্য মামুনকে একটা থ্যাঙ্কস দিতে মন চাচ্ছে, বাট দিব না। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সম্পূর্ণ সিনেমায় কালার গ্রেডিংটা খুব দুর্দান্ত করা হয়েছে। বাংলাদেশি সিনেমায় তুফানের পর দরদ আরো অনেক বেশি আধুনিকতার আগমন ঘটাবে বলে ট্রেলার দেখে আমার কাছে মনে হচ্ছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ট্রেলারে অনেক কিছু দেখেছি, কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, একটা ইতিবাচক বিষয় হচ্ছে ট্রেলার দেখে সিনেমার গল্পের আগামাথা কোনো কিছু কিন্তু প্রপারভাবে বোঝা যাচ্ছে না। সো সেদিক থেকে যদি বলতে চাই তাহলে বলতে হবে ট্রেলারটা আসলেই দুর্দান্ত ছিল। তবে একেবারে যে নেগেটিভ বিষয় চোখে পড়ে নাই তা কিন্তু না। যখন আমি হেডফোন ছাড়া এই ট্রেলারটা দেখতেছিলাম তখন সাউন্ডটা আমার কানে লাগতেছিল, ডায়লগগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ঠিকঠাক মতো শুনতে পারতেছিলাম না, কিন্তু যখন হেডফোন ইউজ করলাম তখন ঠিকঠাক ছিল। তো এই ব্যাপারে তোমরা কি বলো? তোমাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। তো বন্ধুরা, সব মিলিয়ে ছোটখাটো টেকনিক্যাল ত্রুটি বাদ দিলে এই ট্রেলারটা এক কথায় অসাধারণ হয়েছে, যেটা দেখে শুধু শাকিব ভক্ত না, নিউট্রাল দর্শকেরও মন চাইবে যে সিনেমাটা একবার হলে গিয়ে দেখে আসি। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে অবশ্যই ট্রেলার সম্পর্কে তোমাদের মতামত আশা করছি। ওরে পাগল মন দুই পাগলে হয় যে রে মিল